হি সোনামানিকেরা আমার, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা নিয়ে আপনার এগিয়ে চলে আসছেন, আর আপনার কিনা পানি আসতে দেবে না বলে ইবনে জিয়াদ সেনা সৈন্যদের বলছে খবরদার পানি যেন তাবুতে না পৌঁছে যায়। এই ইয়াজিদের সেনা, তোদের কি এটা বেরেনে লাগে না? ওই হোসাইনের নানুকে আল্লাহ কাউসারের মালিক বানিয়েছে। কোরআন খুলে দেখো, রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার প্রদান করেছি। কাউসার বানানেওয়ালা আল্লাহ, আর কাউসারের মালিক বন্টনকারী আমাদের নবী রাসূলুল্লাহ। জানার দরকার, এটা ওই ঘর যে ঘরে কোরআন অবতীর্ণ হয়েছে। আমার বন্ধুগো খুব ভালো করে বোঝেন, ইমাম হোসেনে পাক চাননি যে আমি পানি পান করি, কারণ নানুর সঙ্গে ওয়াদা করা আছে আজ আপনার আমাদের জন্য হোসেন পাক পানি পান করেননি, ঘরটাকে উজাড় করছেন, চলুন এগিয়ে যাই। পানি তো আনতে পারলেন না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শহীদ হয়ে গেলেন, উনি দেখতেছেন, ধৈর্য ধারণ করতেছেন। হে বাবা পিপাসিত, উনি ধৈর্য ধারণ করতেছেন। এবার আপনার কিনা করলেন কি, ইমামে হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ধৈর্য দেখেন বাবা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শহীদ হয়ে গেলেন, এনার মধ্যে কোনো কিছু নাই। হঠাৎ ওনার বোন যায়নাব আগিয়ে এসেছে। কে যায়নাব? খাতুনে জান্নাতের কলিজার টুকরা সন্তান মা ফাতেমার কন্যা হযরতে যায়নাব আগিয়ে এসেছেন। ওগো ভাই হোসাইন, আমি আপনাকে বলতে চাই ভাই, আমি আপনাকে বলতে চাই। কি বলবেন বোন আমার? ওগো আমার ভাই, কারণ মুসিবতে আমি শুনেছি as-সাদাকাতু রাদ্দুল বালা, আমার নানু বলেছেন বালা মুসিবত দূর হয়ে যায় সাদকা করলে। এই যে কারবালায় এত বিপদ, এই বালা দূর হতে পারে সাদকা দিলে। আপনার কাছে আমার আবেদন, আমার তো কিছু দেওয়ার মতো নাই, আমার জীবনের দুটি মাত্র পুঁজি আছে, আমার দুটি মাত্র সন্তান আছে, একটার নাম আউন আর একটার নাম মোহাম্মদ। এই দুটি আপনার ভাগনা কারবালার মাটিতে যাইয়া মামুর পক্ষে যাইয়া জীবন শহীদ করতে চাই। ও আমার ভাই, আমি আপনার কাছে নিবেদন করি, বিনতি করি, একবার দয়া করি আপনি অর্ডার দেন, আমার দুটি কলিজা ছাড়া বাচ্চাকে আপনার জন্য কারবালায় শহীদ করে দেই। ইমাম হোসেন পাক বলেন না 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 ভাই, ও আমার বোন, এটা সম্ভবপর নয়। পৃথিবীর জমিনে তারা আমার সাথে এসেছে, মামার সঙ্গে কুফায় গেলে আনন্দ করে ঘুরবো, খাবো দাবো, ঘুরবো। আজ তারা কারবালায় শহীদ হয়ে যাবে, আমি হোসেন সইতে পারি না গো বোন, আমি তাদের দিতে পারি না। এটাই তো কলিতে গজলে বলা হয়। বিবি যায়নাব আরজ করে ইমাম হোসেনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আউনো মুহাম্মদ, আউনো মুহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি। ও ফাতেমা জননী, তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি। ও ফাতেমা জননী। ইমামে পাক বলেন ওগো আমার বোন যায়নাব, কেমন দৃশ্য আমি কেমনে সইব বলো? ভাগনা তারা আমার, আমি তাদের মামু, কেমনে বিদায় দেই? সম্ভব নয় ভাই, না করবেন না, আমার দেওয়ার মতো কিছুই নাই। আছে আমার দুটি বাচ্চা, এদেরকে সাদকা করব আমি। হোসেন পাক অর্ডার দিলেন, এখন দুইটি বেটাকে কারবালায় আপনার সাদকা করা হবে বাবা। হযরতে যায়নাব ভাইয়ের অর্ডার পেয়ে বড় আনন্দ, একদিকে যেমন আনন্দ আর একদিকে তেমন ব্যথা, কারণ আমার নবী বলেছেন
সন্তানের থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে। বাবুজি মা জাইনাব তাদেরকে আপনার করলেন কি? খাবার তো নাই, খাওয়াবেন, পোশাক পরিয়ে দিলেন, যুদ্ধে রেডি করে দিলেন। বেটা দুটোকে বলছে বাবা রে, কারবালার মাটিতে যখন যাবে যদি কেউ জিজ্ঞাসা করে আপনারা কে, খবরদার নাম বলবে না। যদি জিজ্ঞাসা করে কে, নাম বলবে না, শুধু বলবে আমরা হোসাইনের গোলাম। কারণ আমি জাইনাব চাই না যে আমার ভাইয়ের বদনাম হোক। হে বাবাজিরা আমার, মা এই কথা বলছে বাচ্চা দুটোকে। বাচ্চা দুটো এমন কি আপনার তাবু থেকে বার হয়ে যাবেন, মা আবার ডাক দিয়েছে রে মুহাম্মদ, আয় বাবা কাছে আয়। নিকটে এলেন দুটি বাচ্চা কি হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা বুকের সঙ্গে লাগিয়ে দিলেন। বাবা রে, এখানে বুকে লাগালাম তোমার নানি মা, তোমাদের নানি মা হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি সমস্ত নারীদের সরদারিনী। ওনার মুহাম্মদ, সেই ফাতেমার রক্ত আমি যায়েনবের দেহের মোবারকে, আর আমার রক্ত তোমাদের দেহ মোবারকে। বাবা যাও, একটু বুকে লেগে যাও, আর হয়তো লাগতে পারবো না। হাসরের মাঠে কিয়ামতের দিন আমি যেন বলতে পারি আল্লাহ কঠিন মুসিবতে আমার ভাইয়ের কাছে কিছু দেওয়ার ছিল না, আমি যেন আমার নানুর কাছে গিয়ে বলতে পারি না না ও নানা, আপনার নাতি হোসাইন যখন বিপদে পড়েছে আমি কিছু দিতে পারিনি। আমার দুটি কলেজার টুকরাকে আমার ভাইয়ের পক্ষে সাদকা করে দিয়েছিলাম। আয় আমার বেটা, এখানে বুকে লাগলি, হাসরের মাঠে আবার লাগলি। আমি মা তোদের চির বিদায় দিয়ে দিলাম। অনুরোধ রে বেটা, নাম যেন বলিস না। যদি জিজ্ঞাসা করে তোরা বলবি হোসাইনের গোলাম। গোলাম তো শহীদ হতেই পারে। হে সোনা মানিকেরা আমার, হযরত ইমামে পাক হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে দেখছেন আর বলছেন, বোন রে, পৃথিবীর জমিনে ও সবার ঘরে বোন থাকবে, ভাই বোনে মায়া থাকে আলাদা, কিন্তু তুমি এমন হক আদায় করেছো, আমি হোসাইন তোমার হক কেমন করে শোধ করব বোন? কারণ তুমি তো আমারই জন্য তোমার দুটি কলেজার টুকরা কুরবানি করে দিলে। ওগো আমার বোন, তাই আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ প্রত্যেক ঘরে আজ আমার বোনের মতো আল্লাহ আপনি একটা বোন দিবেন, তারা যেন মিল মোহাব্বত করে দুনিয়ায় জীবন কাটাতে পারে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বোন সবার ঘরে থাকবে, কিন্তু তোমার মতো বোন কারো ঘরে হবে না। পৃথিবীতে সব ঘরে বোন আছে না, কচিত দুই এক ঘরে ছেলে কিন্তু মেয়ে নেই, কিন্তু বেশিরভাগ বোন আছে। তা যায়েনবের মতো হবে? কথা কন হবে না। আব্বা আমার অনেক কথা, এ কারবালার মাটিতে অনেক দৃশ্য বন্ধু, চলুন এগিয়ে যাই। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুটি ভাগনাকে শহীদ হতে দেখতেছেন। ধৈর্য আমরা হলে কি বলতাম, আমি যদি চাই তাহলে পানি পাবো, কিন্তু পানি পান করলে যে আমার নানুর উম্মত পাবো না। এ তো রুহানি হালাতে, রুহের জগতে সিস্টেম তৈরি হয়ে আছে। ঘর উজাড় করবে, চোখের সম্মুখে বেটা কুরবানি হবে, কে সহ্য করতে পারবে? নিজে শহীদ হবে, কে পারবে? আমার বান্দা বান্দিকে আমার
বাঁচানোর জন্য এমন কে আছো ঘর আমি আল্লাহ রাস্তায় ঘর উজাড় করে দিতে পারো। হুসাইন পাকের রূহ উঠে বলেছিলেন মাওলা সেটা আমি পারি। রূহের জগতে আল্লাহ বলেছিলেন এমন কেউ আছে যে নিজের সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি দিতে পারে? খাতুনের জান্নাতের রূহ উঠে বলেছিলেন আল্লাহ আমি পারি। মাওলা আলী পাকের রূহ উঠে বলেছিলেন আমি পারি। আল্লাহ এও বলেছিলেন আছে কেউ দুশমনেরা দুশমনি করে তাকে এমন বিষ পান করাবে যাতে সে নীল বরণ হবে তবুও ঈমান হারাবে না। আছে কেউ পরীক্ষা দিতে পারে? হাসান পাকের রূহ মোবারক উঠে বলেছেন আল্লাহ সেটা আমি পারি। তো আগে থেকে সিস্টেম হয়েই আছে রূহের জগৎ। এরকম কি আছে দুনিয়ায়? বাবাজি আমার সোনা মানিক ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা দেখতেছেন ধৈর্য ধরতেছেন তার এক কলেজার টুকরা বেটা ইমাম হোসেন পাকের কাছে এসে হাজির হয়ে গেছেন। ও আব্বাজি ও আব্বুজি কি হলো বাবা? ওই ছেলেটার নাম হযরত আলী আকবার যিনি দেখতে আমার নবী পাকের মতো। জোরে বলো। দুই ভাই হাসান আর হোসাইন, একজন মাথা থেকে বুক পর্যন্ত নবী মুস্তাফা আর একজন সিনা থেকে কদম টুকপি দয়াল মুস্তাফা। আমার নবী যখন ইন্তেকাল করেছিলেন পর্দায় গিয়েছিলেন তখন সাহাবী রাসূলেরা দুই ভাইকে দাঁড় করিয়ে দিতেন আর ডুকরে ডুকরে কাঁদতেন। আজ নবী তো নাই কিন্তু নবীর প্রতিচ্ছবি তার দুই ভাই রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। অনেক কথা বাবা। নানুকে ভালোবাসতেন বেশি ইমাম হোসেন পাক, কারণ নবী নিজেই বলেছেন আমি হোসেন থেকে হোসেন আমার থেকে। এমন সময় আল্লাহ পাক তারই ঘরে একটি সন্তান দিলেন যার চেহারাটা একদম যেন দয়াল নবী পাক। জোরে বলেন। সেই ছেলেটার নাম হযরত আলী আকবার রাদিয়াল্লাহু তাআলা। তিনি এসেছেন এগিয়ে আসার পরে আপনার কিনা বলতেছেন তিনি আপনার আগে আসার পরে আব্বাজির কাছে বলতেছেন আব্বুজি আমি আপনাকে বলতে চাই ওগো আমার আব্বু আমি আপনাকে জানাতে চাই। বলুন কি হয়েছে বাবা, বলুন কি হয়েছে? ডাক দিয়ে বলতেছেন আব্বুজি আমিও কারবালার মাটিতে যাইয়া নিজের গর্দানকে শহীদ করতে চাই। কি বললেন? আমিও নিজের গলা শহীদ করতে চাই, আমিও শহীদের জাম পান করতে চাই। ইমাম হোসেন পাক বলেন বাবা আলী আকবর তুমি যদি চলে যাও আমার নানুর প্রতিচ্ছবি আমার থেকে মুছে যাবে। না না নাও আমি তোমাকে বিদায় দিতে পারবো না। হযরত আলী আকবর বলেন আব্বুজি দয়া করে আমাকে বিদায় দিন। হোসেন পাক বলেন আমি বলতে পারবো না, তোমার ফুফু আম্মার কাছে যাও, কারণ তোমার ফুফু আম্মা তোমাকে লালন পালন করেছে। ফুফু আম্মার কাছে গিয়েছেন আলী আকবর বিদায় নিতে। হযরত যায়েনব বেহুশ হয়ে গেছেন শুনে আজ আমার নানুর প্রতিচ্ছবি চলে যাবে। নানু নাই, নানুর প্রতিচ্ছবি দেখে আমি যায়েনব আনন্দিত হতাম, আনন্দিত হতাম। আজ যদি আমার নানুর প্রতিচ্ছবি চলে যায় আমি কেমনে সহ্য করব বাবা? হুঁশ ফিরে গেল। হুঁশ ফেরার পরে তাও একটি আরজি ওগো ফুফু আম্মা বিদায় দিন আমি যাব। আব্বু বলেছেন আপনার কথা। হযরত যায়েনব বলেন আমার ভাতিজা যদি তোমার ইচ্ছা থাকে যাও, আমি ফুফু আম্মা বেটা হাত ছেড়ে দিলাম, তুমিও যাবে, নানুর ছবি চলে যাবে, আমি যায়েনব কি নিয়ে থাকবো গো দুনিয়ায়? যাই হোক না কেন বিদায় হলো বাবা। আলী আকবর রওনা দেবেন। ইমাম হোসেন পাক তাকে রেডি করে দিলেন। আব্বা আমার হোসেন আওয়াজ করে বললেন ওগো বেটা আলী আকবর কারবালায় যখন যাবে ওই কারবালায় যাওয়ার পরে যখন দুশমনেরা তোমাকে আঘাত করবে তুমি ঘোড়া থেকে পড়ার আগে আমাকে আওয়াজ দেবে। তুমি তো পড়ে যাবে, আমাকে আওয়াজ দেবে। দুশমনেরা যেন আমার নানুর প্রতিচ্ছবি এই মাথাটা কেটে না নিয়ে যেতে পারে বাবা, আমাকে আওয়াজ দেবে। আমি
আমার নানুর প্রতিচ্ছবিটাকে যেন হাতে করে তাবুতে আনতে পারি। বিদায় দিলেন বেটাকে, যাও বাবা। ইমাম আলী আকবর হুসাইন পাকের বেটা চললেন বন্ধু আমার, এমনি সমাতে আপনার টুকটুক করে রওনা দিয়েছেন বাবা। গিয়েছে কে আসো আয় ইবনে জিয়াদ, একদিকে হক আর একদিকে বাতিল, সবাই দুশমনেরা বলে দেখছো কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিচ্ছবি, এ হলো হুসাইনের পুত্র। জুরি বলে সুবহানাল্লাহ। তাই তো সবাই বলছি এইটুকু ছেলের সঙ্গে আমরা বড় বড় পালোহান, বড় বড় যোদ্ধা, এই বাচ্চার সঙ্গে কি যুদ্ধ করবো? ইবনে জিয়াদ দেখে কেউ যেতে চাচ্ছে না, মানে ওরা নিজেদেরকে তো খুব অহংকার একটা আছে, পেটে খাবার আছে, অর্থ আছে, সমস্ত কিছু, এইটুকু বাচ্চার সঙ্গে। ইবনে জিয়াদ দেখলো এরা তো কেউ যাবে না, তো প্রাইজ ঘোষণা করলো, যেই ছেলেটার মুন্ডু কেটে এনে দিতে পারবে 100 দিরহাম, তাকে 100টা উট দিল। বাপ এই লোভে বড় পালোহান, তিন বাপ বেটায় বসে আছে, ছোট ছেলে লাভ দিয়ে পড়েছে, যেহেতু উটের লোভ, টাকার লোভ, বড় লোভ, বাপ অর্থের লোভ। লোভে যখন পড়েছে, প্রথম তলোয়ারের আঘাত ইনি রুকে নিলেন, দ্বিতীয়বার আঘাত সেটাও মিস। এইবার ইমাম আলী আকবর তলোয়ার চালিয়েছেন, তলোয়ার। প্রেমিকরা আগে আঘাত করে না, আগে আঘাত সহ্য করে, পরে আঘাত করে। তো এক তলোয়ার এমন উঠিয়েছেন, এক তলোয়ারের আঘাতে তার ঢাল কেটে তার দেহ থেকে মাথা আলাদা হয়ে 100 ফুট দূরে গিয়ে পড়েছে। কে? আলী, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? পোতা হুসাইন পাকের ছেলে, যার দাদু আল্লাহর টাইগার বলে খ্যাত। জোরে বলে, है कोई मुकाबिला करे, ऐसा कोई माय का लाल है मुकाबिला करे। বড় ভাই লাভ মেরে উঠেছে, আরে যাকে মনে করছিলাম কিছুই লয়, এক আঘাতে 100 ফুট দূরে মাথা ফেলে দিয়েছে। বড় ভাই লাভ দিয়ে তাকেও প্রথম সহ্য, দ্বিতীয়টা রুকে নিলেন, তৃতীয় এবার এক আঘাত, তারও দেহ থেকে মাথা আলাদা ছটফট করছে, এক আঘাতেই জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাপ বলে, আরে 100 উটের লোভ তো 2 বেটাই গেল। বাপ বেটার মায়া, বাপ লাভ দিয়ে পড়েছে, বাপকেও এক আঘাতে তারও মাথা দেহ থেকে আলাদা, 3 জনকে জাহান্নামে পাঠিয়ে ইমাম আলী আকবর তাবুত দিকে ফিরে আসছে। হুসাইন পাক বলেন, বাবা আলী আকবর ফিরলে কেন? কারবালার মাঠ থেকে ফিরে যারা হয় তারা হবে গাজী, হয় হবে গাজী, নইলে হবে শহীদ। সব সেনা তো এখনো উপস্থিত, তুমি গেলে তো ফিরে এলে কেমনে? ইমাম আলী আকবর বলেন, আব্বুজি আমার কলিজাটা শুকিয়ে গেছে আব্বা, একটু যদি পানি দেন। আমি আল্লাহর কসম করে বলি, কারবালায় 22,000 সেনাকে একটাকেও তার মায়ের কোলে ফিরে যেতে দেব না। কেসে? হযরত আলী কারামাল্লাহ ওয়াজহু, ভাই হুসাইনের বেটা। বলে না পোতা দাদুর মতো হয়। অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা যদি বদমাইশি করে তা আদর করে বলে, আসলে দাদু এরকম ছিল গো, তাই এরকম করছে, বলে না?
বলে না বলে না বলে বন্ধুরে আমার হযরত আলী আকবর যখন এই কথা বললেন একটু পানি দিন, পানি যদি আমি পান করতে পারি। হুসাইন যদি চাইতেন আল্লাহ পানি দেন তাহলে ওইখানে পানির চশমা জারি হয়ে যেতেন, কিন্তু হুসাইন না, নানুর উম্মত বাঁচাতে হবে বাবা। তাই তিনি বেটাকে বললেন বাবুরে আজ 3 দিনের পিপাসায় আমার ছোট আলী আসগারের জিহ্বা বেরিয়ে এসেছে বাবা, পানি তো মোটেই নাই। এমন কি এই জায়গায় এই কারবালার মাটিতে মায়েদের স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে বাবা, পানি তো কোথাও নাই, কিভাবে তোমায় পানি দেব? সঙ্গে সঙ্গে ইমাম হোসেন পাক বললেন বাবা আলী আকবর তুমি হাত করো, আমি আমার জিহ্বাটা তোমার গালে ভরে দেই, আমার জিহ্বাটা একটু চুষে চুষে দেখো একটু রস পাও কিনা, তা থেকে তোমার কলিজার তৃষ্ণাটা মেটে কিনা বাবা। হযরত আলী আকবর হুসাইন পাকের জিহ্বাখানা গালের মধ্যে ভরে যখন চুষতেছেন, পিপাসিত শুকনো জিহ্বা, কোন রস কস নাই রে বাবা। এমন সময়তে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার কাছ থেকে বিদায় নিয়ে আবার কারবালায় চলে গেছেন। বাবাজি যুদ্ধ করতে করতে নিজে শহীদ বরণ করেছেন। ও বাবা সোনা মানিকেরা, যেই না আব্বা বলে ডাক দিয়েছেন, ইমামে হোসেন পাক যাওয়ার আগেই দুশমনের দল দেহ থেকে মাথা কেটে নিয়ে আপনার কিনা চলে গিয়েছে। হযরত হুসাইন নিজের বেটা আলী আকবরের দেহ মোবারক খানা দিয়েছেন তাবুতে, আর বলছে বোন যায় না, সব চলে গেল, এমনকি আমার নানুর প্রতিচ্ছবিটাও তারা নিয়ে গেল। আমি হুসাইন বড় ব্যথিত বাবা। ওরে আমার সোনা মানিকেরা, এমনি করে হুসাইনে পাক ধৈর্য ধরতেছেন। কোথায় কাসিম শহীদ হয় ধৈর্য ধরতেছেন, আপনার আব্বাস আলম বাদশা শহীদ হন, উনি আপনার ধৈর্য ধরতেছেন। আলী আকবর শহীদ হয় ধৈর্য ধরতেছেন। আউন মোহাম্মদ শহীদ হয় ধৈর্য ধরতেছেন। হে বাবা ধৈর্য আর সবর, জীবন শুরু করেছেন ধৈর্য দিয়া। ইমাম হোসেন পাকের জীবন শুরু ধৈর্য দিয়ে। আর পৃথিবীর জমিনে দেখুন কারবালার মাটিতে যখন একের পর এক সব ঘটনা ঘটে গেল বাবা, হুসাইন পাক বলেন ওগো যায়েনব এবার আমাকে বিদায় দাও, আর আমার সহ্য হয় না বাবা। ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার বিদায় চাচ্ছেন। দরুদ আল্লাহু ইমাম হোসেন আরজ করে বিবি যায়েনবের তরে, নয়ন ভরে দেখে নাও গো আসব কিনা আর ফিরে, দাও দাস্তার নবী মুস্তাফা, দাও দাস্তার নবী মুস্তাফা, শেরে খোদার তলোয়ার খানি, ও ফাতেমা জননী তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী শহীদ তরে ফেরাত তীরে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী। তলোয়ার চলে খঞ্জার মারে, খুনের দরিয়া বয়ে যায়, মাসুম বুকে তীর লাগে, আলী
পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি। ও ফাতেমা জহননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি। ও ফাতেমা জহননী শহীদ হয়ে ইমাম হোসাইন ইসলামকে করেন জিন্দা। জিন ইনসান সব করে মাতম, কাঁদে আসমানের পারিন্দা। ঠিক নেই? শহীদ হয়ে ইমাম হোসাইন ইসলামকে করেন জিন্দা। জিন ইনসান সব করে মাতম, কাঁদে আসমানের পারিন্দা। জিয়াউল মুস্তাফার হৃদয় কাঁদে লিখতে তাহার জীবনী। ও ফাতেমা জননী আমিনুদ্দিনের হৃদয় কাঁদে বলতে তাদের জীবনী। ও ফাতেমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি। ও ফাতেমা জহননী আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। বাবজি আমার সোনাবানি কে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা যাবেন বোনের কাছে বিদায় নিলেন। হোসেন পাককে গুছিয়ে দেওয়ার মতো আর কেউ নাই বাবা। হযরতে নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মোবারকা তিনি মাথায় বাঁধলেন। আর হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের আপনার কিনা তলোয়ার খানা নিলেন, যার নাম হলো জুলফিকার। ভাইয়ের কোমর বাঁধখানা কোমরে বাঁধলে বিদায় দেওয়ার মতো কেউ নাই। হোসাইন ডাক দিয়ে বলছেন, বোন যায়নাব আমার তো আজ পরীক্ষা, আর আগামী কাল থেকে তোমাদের শুরু হবে পরীক্ষা। বিবিকে যাইয়া বলতেছেন হোসাইন, ওরে বিবি তুমি ইরাকের বাদশার মেয়ে, তুমি ইরাকের রাজার মেয়ে, আমি হোসাইনের স্ত্রী, নিজের সমস্ত জীবনের কামাই বাচ্চাগুলোকে কুরবানি করে দিলে, একবারও আহা উহু করলে না। আমি হোসাইন তোমাকে বলি বিবি গো, ধৈর্য হারা যেন হয়ে যেও না, কারণ আমার পরীক্ষা আজ, তোমাদের পরীক্ষা শুরু হবে কাল থেকে। ওগো আমার বোন, তুমি যখন যাবে ওই মদিনায় যাবে, যখন আমার নানুর কাছে যাইয়া সব ঘটনাটা খুলে খুলে বলবে, কারবালার মাটিতে তারা কি ব্যবহার করেছে সব খুলে খুলে বলবে। খবরদার বোন, জীবন দিয়ে দিও যেন পর্দা ছাড়ো না, আর জীবন দিয়ে দিও এজিদের বায়াত যেন গ্রহণ করো না। এমনি করে উপদেশ দিতেছেন, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বুঝালেন, আচ্ছা কি আছে এরম বিবি যে বাচ্চাগুলোকে সব জবাই করতে দেবে, কুরবানি করতে দেবে? আছে কেউ? কারবালায় কোরআনের তাফসীর, আর আপনি কোরআন খুলে দেখুন, ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছেন ইব্রাহিম নবী, মিনার সরজমিনে, মিনার মাঠ। ইসমাঈল নবীর গলায় চলছে ছুরি, উপরে একজন নবী ছুরি চালাচ্ছেন, নিচে একজন কাটার জন্য ব্যস্ত, তিনি এক নিচে নবী উপরে নবী। ইসমাঈল নবীর গলা কাটে না, কেন জানেন?
ওই ইসমাইল নবীর পেশানিতে আছে আমাদের নবীর নূর মোবারক। ইব্রাহিম নবী নমরুদের আগুন থেকে রেহাই পেতেন না, ওনার কাছে আছে আমাদের নবীর নূর মোবারক। ইউনুস নবী মাছের পেট থেকে উদ্ধার পেতেন না, পেয়েছেন আমাদের নবী পাকের নূর মোবারকের ওসিলাতে। জোরে বলেন বাবা। এই জন্য দেখবেন সব নবীর জামানায় সবাই কলেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, কেউ পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, কেউ পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কিন্তু নবীগণেরা প্রত্যেক নবী 1,24,000 1,23,999 জন নবীর রূহু একটাই কলেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কলেমা সব নবীদের, সেই কলেমা আমাদের, ঠিক না বলেন? তাই যদি হয় তাহলে আমাদের নবীর কলেমা কি? আমি 1,24,000-এর মধ্যে 23,999 জনের কথা বলেছি। তাহলে একজন নবী, তিনি আমাদের নবী, ওনার কলেমাটা কি? ওনার কলেমাটা আলাদা। এই কলেমাটা সব নবীদের ছিল। তাহলে আমাদের নবী পাকের কলেমাটা কি? আমার নবীর কলেমাটা এরূপ ছিল না যেটা নবীদের কলেমা। আমার নবীর কলেমা এটাই ছিল যেটা এবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নিশ্চয় আমি সেই আল্লাহর রাসূল। আমাদের কলেমা আলাদা, নবীদের সঙ্গে মিল। অন্য অন্য নবীদের যুগে উম্মতের কলেমা আলাদা, আমাদের নবীর কলেমাটা আলাদা। জোরে বলে। কারণ আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা ঈমানদার হয়েছেন আমাদের নবীর কলেমা পড়ে। আপনি হয়তো বলেন, হুজুর আপনি কি কথা বলছেন? বাবা, আপনি তো আজ বলতেছেন, আর আমার আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে প্রমাণ নিয়েছেন, স্বীকৃতি নিয়েছে রূহের জগতে। কোথায় প্রমাণ? কোরআন শরীফ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে তাদের স্বীকৃতি নিলেন আমি একটুখানি দেখাবো, বলবো বাবা। আল্লাহ নবীদেরকে বলছেন আমার নবীর প্রতি ঈমান আনতে, রূহের জগতে। আজকের কথা না, এই রূহের জগতের কথা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন বললেন কুন, সৃষ্টি হয়ে গেল। সব রূহু, সমস্ত রূহুকে আলাদা করলেন, আর ওর মধ্য থেকে নবীনদের রূহুকে আলাদা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীনদের রূহুকে যখন আলাদা করেছেন, করার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দিন শুধু আমাদের নবীর মিলাদ পাঠ করেছেন। এরা বলে মিলাদ সিদ্দিক আকবরের যুগে ছিল, ফারুক আজমের যুগে ছিল, ওসমান জিন নুরাইনের যুগে ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে ছিল। এই খেপা, তুই সাহাবীদের যুগে মিলাদ খুঁজছিস কেন? রূহের জগতে দেখ আমার আল্লাহ আমার নবীর মিলাদ পড়ছে। এই কানার দল খুঁজে পায় না, বলে মিলাদ কোরআন হাদিসে নাই। রাসূল ইন্তেকাল করা 600 বছর পর মিলাদ এসেছে, কানা কোথাকার। হুল কোরআন সূরা আল ইমরান 81 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّنْ
بالكتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنن به ولا تنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ বলছেন খেয়াল করেন এর মানে আমি করলে তো হবে না जगत विख्यात इमाम তিনি বলছেন जब अल्लाह ने नबियों से अहद लिया যখন আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে স্বীকৃতি নিলেন कि मैं जो कुछ भी तुमको किताब और हिकमत अता करूं আমি আল্লাহ তাআলা তোমাদেরকে किताब और हिकमत प्रदान করব फिर आ जाए तुम्हारे पास रसूल সে তখন এসে যাবে তোমাদের নিকটে রাসূল এই আশা মাউলুদ মিলাদ মাফউলের ওজনে ইসমে জারফে জামান মিলাদের অর্থ হলো জন্ম অথবা আগমন আল্লাহর কোরআন বলছে আশা সুম্মা জাআকুম রাসূলুম তোমাদের মাঝে এসে যাবেন নবী আর এটাই মিলাদ মানেই হলো আগমন করা বা জন্ম নেওয়া জোরে বলে এরা বলছে মিলাদ নাই খুঁজে দেখ কোরআনে মিলাদ আছে একাটা নয় কমপক্ষে 9 খানা সূরাতে আল্লাহ আমার নবীর মিলাদ বর্ণনা अब्बा ख्याल कर जो तस्दीक करने वाला हो उस चीज की जो तुम्हारे पास है बोलছেন একজন নবী একজন রাসূল তোমাদের মধ্যে আসবে যে তোমাদের সত্যায়ন করবে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন আল্লাহ কোন কোন নবীকে কিতাব দিয়েছেন সহিফা দিয়েছেন এই সমস্ত কিতাব তাওরাত জব্বুর ইনজিল যত কিতাব আরো যা সহিফা আছে সমস্ত কিতাবের সত্যায়ন করবে সেই নবী জোরে বলে আল্লাহ এখানে আবার বললেন तुम्हारे पास है जो तुम जरूर उस पर ईमान लाओगे अल्लाह रूहानी जगते बोलছেন কি বলছেন ला तुमिनुन्ना बिही वला तांसुरुन्नाहु তোমরা সবাই ওই নবীর প্রতি ঈমান নিয়ে এসো জোরে বলেন সূরা আল ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ পাক কোন নবীর আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবুয়াতের গ্যারান্টি নাই যত সময় তারা আমাদের নবীর প্রতি ঈমান না নিয়ে আসে জোরে বলে এ আমিনউদ্দিনের কথা নয় আল্লাহ পাকের কথা আল্লাহ নিজে বলছেন লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি আল্লাহ কত সুন্দর করে জিজ্ঞাসা করেছেন তোমরা কি সবাই মেনে নিলে এই স্বীকৃতি এই আমার দাবি সবাই বলল ক্বালু আকরারনা হ্যাঁ আমরা সবাই মেনে নিলাম আমাদের নবীর প্রতি সব নবীরা ঈমান এনেছে তাই আদম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রাহিম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার যুগের উম্মতদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ যুগের নবী পাল্টাতে গেছে কলেমায় নবীদের নাম পাল্টাতে গেছে কিন্তু নবীগণ একই সাক্ষী দিয়েছেন যে নবীদের নবুওয়াত আমাদের নবীর প্রতি ঈমান আনার পর মজবুত হয়েছে এ তো কোরআন বলতেছে কে বলছে এটা আমিনউদ্দিন की बात नहीं रब्बे करीम की बात है রূহের জগতে আল্লাহ স্বীকৃতি নিচ্ছেন বাবাজি আমার তারপরে কি বলছেন দেখুন
ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা একে অপরের সাক্ষী থাকো, আবার আমি আল্লাহ তোমাদের সঙ্গে এই সাক্ষীদের অন্তর্ভুক্ত থাকলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ 82 নম্বর আয়াতে বলছেন ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, फिर जो शख्स उसके बाद রগগরদানি करेगा, এর পরও এত কিছু ক্লিয়ার করার পরও কেউ ও হতেই পারে না, সো यही लोग नाफरमान है, মনে রাখো এরাই হলো নাফরমান, এরাই হলো ফাসিকদের অন্তর্ভুক্ত। কে বলেছে? তাহলে ওই নবীকে ভালোবাসতে হবে না? কথা বলেন, সেই রাসূলকে প্রেম করতে হবে না যে নবী পাকের প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছেন। নামাজ আপনি পড়ছেন কিন্তু নামাজটা আপনার হয় না। কারবালার মাটিতে দেখেন নামাজ তো সবাই নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, দাড়ির কথা বলে, টুপির কথা বলে, তসবির কথা বলে, কিন্তু আপনি জানেন না কারবালায় 5000 কোরআনের হাফেজ ছিল। কয় হাজার? হাফেজ হলি সে আমার হয়ে যাবে, কারি হলি সে আমার হয়ে যাবে, মুফতি হলি সে আমার হয়ে যাবে? 5000 কোরআনের হাফেজ ছিল। মাওলানা মুফতি মুহাদ্দিস মিলে 7000 ছিল, মোট 12000। তারা নামাজের আগে কষ্ট দিয়েছে, আবার গলা দেহ মোবারকা থেকে আলাদা করে আবার গিয়ে জামাতে নামাজ পড়েছে। বিচার তো ওখানেই হয়ে গেছে, হক আর বাতিল তো ওখান থেকে চলে আসছে। নামাজ দেখে ভুললে হবে না, রোজা দেখে ভুললে হবে না, যাকাত দেখে ভুললে হবে না। এইখানে আমি বলবো এবার ইমামের পরিচয়, কোন ইমাম ইমামতি করার উপযুক্ত আর কার পিছনে ইক্তেদা করা যায়, বলবো কথাটা। কারণ এক ওয়াক্ত নামাজ না পড়লে হুজুরেরা বলছে 80 হোক বা 200, কিন্তু পড়িয়ে যদি না হয় তো কি হবে? নাই বলবো ইমাম কে হবে? চলেন, আপনাদের মোল্লা পাড়ায় মসজিদ আছে না? আপনাদের ইমাম সাহেবের সঙ্গে দেখা হলো, কথা বললেন, অনেকক্ষণ বসেও ছিলেন ভাই আমার। তাহলে এখানে মসজিদ আছে। আপনাদের হাওড়াতে যান, ওখানেও মসজিদ আছে। কলকাতায় যান, নাখোদা মসজিদ আছে। দিল্লিতে মসজিদ আছে, মক্কা মদিনায় মসজিদ আছে। এক কথায় পৃথিবীর যেখানে মসজিদ আছে সেখানে ইমাম আছে না? আচ্ছা, সব ইমাম কি একরকম? সব ইমাম একরকম? জ্ঞানে, আমলে, ব্যবহারে, শিক্ষা দীক্ষায় আলাদা নাকি বলে? এনারা হলেন ইমাম। এনারা কি? মসজিদের ইমাম, আল্লাহর ঘরের ইমাম। সম্মান কি? ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতা। 2 নাম্বার ইমাম হাদিসের ইমাম। বুখারী শরীফ লিখেছেন ইমাম বুখারী, মুসলিম শরীফ লিখেছেন ইমাম মুসলিম। এই রূপ ভাবে শত শত হাদিসের ইমাম। সব ইমাম কি একরকম? কথায়, কাজে, আমলে, ব্যবহারে সবই আলাদা, কিন্তু সম্মান এক জায়গায়। ইমাম মানে নেতা। 3 নাম্বার কোরআন মাজিদের তাফসীরের ইমাম, ব্যাখ্যার ইমাম, মানের ইমাম। যেমন তাফসীরে মাযহারি ইমাম সানাউল্লাহ পানিপতি আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান লিখছেন। যেমন তাফসীরে দুররে মানসুর হযরতে ইমাম জালালুদ্দিন আসিউতি আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান লিখছেন। এই রূপ ভাবে অনেক আছে কোরআনের তাফসীরের ইমাম। এই তাফসীরের ইমাম বিভিন্ন প্রকারের, আমলে, আখলাকে, ব্যবহারে সব এক রকম নয়। কয় রকম ইমাম বললাম? মসজিদের ইমাম, হাদিসের ইমাম, কোরআনের তাফসীরের ইমাম বললাম তো। 4 নাম্বার ইমাম তরিকতের ইমাম। তরিকত কটা? কথা বলেন, কটা তরিকত? 4টি। কাদরিয়া তরিকার ইমাম গৌসে পাক, প্রতিষ্ঠাতা তিনি। 2 নাম্বার চিশতিয়া তরিকত, যার প্রতিষ্ঠাতা ইমাম খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জেদি আজমিরি। 3 নাম্বার তরিকতের নাম সোহরবর্দিয়া, যার ইমাম ও প্রতিষ্ঠাতার নাম খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দী বুখারা আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান। 4 নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। এই তরিকতে 2 জন ইমাম, একজন ইমামের নাম বাহাউদ্দিন নকশবন্দ, 2 নাম্বার ইমামের নাম খাজা শেখ আহমদ সিরহিন্দি, উপাধি মুজাদ্দিদ আলফে সানি আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান। তাহলে বোঝা গেল 4 তরিকতে 5 জন ইমাম। কয়জন? সব ইমাম কি একরকম? দেখতে, আমলে, ব্যবহারে। কিন্তু 4 তরিকার মধ্যে আপনি যে কোনো একটা তরিকায় আসবেন, 4 তরিকাতেই ঢুকে যাবেন। জোরে বলে।
বাবজি এরপর মুযহাবের ইমাম, এরপরে কিসের ইমাম? মুযহাব। মুযহাব কয়টা? মুযহাব কয়টা? চারটি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আছে না? আমরা কোন মুযহাবের লোক? হানাফি মুযহাবের লোক। সব ইমাম কি একরকম? কিন্তু আমাদের ইমাম, সব ইমামই সত্য, তার মধ্যে সব ইমামই হক। আমরা যে মুযহাব মানি সেটা হলো হানাফি। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক কি না বলেন? ইমাম বুঝলেন কয় রকম? মসজিদের ইমাম, হাদিসের ইমাম, কোরআনের তাফসীরের ইমাম, তারপরে আপনার তরিকার ইমাম, মুযহাবের ইমাম, এরপরে বোঝেন ইসলামের ইমাম। কিসের ইমাম? ইসলামের ইমাম। ইসলামের ইমাম অনেক অনেক শত শত, কিন্তু মূলত ইমামের কথা আছে 12 জন। কয়জন? 12। এক নাম্বার ইমামের নাম হযরত আলী পাক, কারণ তাদের জন্য কোরআনে আয়াত নাজিল হয়েছে। আমি ইতিপূর্বে বলেছি আপনাদের, মনে আছে না? এক নাম্বারের নাম আলী পাক, 2 নাম্বার হাসান পাক, 3 নাম্বার হুসাইন পাক, 4 নাম্বার জয়নুল আবেদিন পাক, 5 নাম্বার ইমাম বাকার পাক, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার ইমাম তাকি আলী, 8 নাম্বার ইমাম নাকি আলী, 9 নাম্বার ইমাম মুসা কাজিম। বাবা আমার এমনি করে 10 নাম্বার ইমাম আপনার কিনা হাসান আসকারি, ইমাম আলী রাজা। এরপরে 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম আসবেন, ওনার নাম ইমাম মেহেদী। জোরে বলে। পৃথিবীতে যারা ওলি আউলিয়া, তাই গওস পাক বলেন, গরিব নওয়াজ বলেন, মুজাদ্দিদ আলফেসানি বলেন, আর যারাই বলেন, সব ওই আলে পাকের সাদকা জারি সাজরা আপনি দেখবেন। নসল বাই নসল, বংশ এক এক খেলাফতি কোথাতে পেয়েছেন। বাবাজি আমার, আপনি যদি বলেন হুজুর আপনি যে বলছেন, এ বাবা আমরা কথায় বলি আমার খাজা হযরতে আব্দুল কাদের জিলানী হুজুর হলেন হাসানি আর হুসাইনি, বলি না? একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই নেই, আমার খাজা গরিব নওয়াজও এই উনিও হাসানি হোসাইনি। চলেন আমি বড় পীর সাহেবের আজ পিতৃকুল আর মাতৃকুল, পিতার দিক থেকে হাসানি আর গওসে পাক মাতার দিক থেকে হোসাইনি। জোরে বলে। একটু বংশটা বলে যাই, দেখে নেন। গওস পাক আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাত রিদওয়ানের পিতার নাম হযরত সৈয়দ আবু সালে মুসা জঙ্গি। সুবহানাল্লাহ বলেন। ওনার পিতার নাম হযরত সৈয়দ আবু আব্দুল্লাহ, তাহার পিতার নাম হযরত সৈয়দ ইহিয়া জাহিদ আলাইহি রহমাত রিদওয়ান, তাহার পিতার নাম হযরত সৈয়দ মুহাম্মদ আলাইহি রহমাত রিদওয়ান, তাহার পিতার নাম হযরত সৈয়দ দাউদ আলাইহি রহমাত রিদওয়ান, তাহার পিতার নাম হযরত সৈয়দ মুসা সানি আলাইহি রহমাত রিদওয়ান, তাহার পিতার নাম হযরত সৈয়দ আব্দুল্লাহ সানি আলাইহি রহমাত রিদওয়ান, তাহার পিতার নাম হযরত সৈয়দ মুসা আল জুহুন আলাইহি রহমাত রিদওয়ান, তাহার পিতার নাম হযরত সৈয়দ আব্দুল্লাহ আল মুহাজ আলাইহি রহমাত রিদওয়ান, তাহার পিতার নাম হযরত সৈয়দ হাসান মুসান্না আলাইহি রহমাত রিদওয়ান, তাহার পিতার নাম হযরত সৈয়দ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহার পিতার নাম হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওনার স্ত্রীর নাম হযরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ওনার পিতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে আব্দুল কাদের জিলানী, বাপের দিক থেকে হাসানী, মায়ের দিক থেকে এবার হুসাইন। মায়ের নাম হযরত সৈয়দ বরপীর আব্দুল কাদের জিলানী হুজুরের মায়ের নাম কি? মাতার নাম সৈয়দ উম্মুল খায়ের ফাতেমা। যেরকম সুবহানাল্লাহ। তাহার পিতার নাম হযরত আব্দুল্লাহ সামুই, যাকে সুমাই সাবে সালার বলা হয়। অনেক সময় দেখবেন আব্দুল্লাহ সুমাই বলে, সব এই হলো ওনার নাম। তাহার পিতার নাম হযরত সৈয়দ আবু জামাল, তাহার পিতার নাম হযরত মুহাম্মদ, তাহার পিতার নাম
হযরত আবু আতা আব্দুল্লাহ তাহার পিতার নাম, হযরত আবু আলাউদ্দিন তাহার পিতার নাম, হযরত আলী জওহার তাহার পিতার নাম, হযরত আলী রাজা তাহার পিতার নাম, হযরত মুসা কাজিম তাহার পিতার নাম, হযরত ইমাম জাফর সাদিক তাহার পিতার নাম, হযরত ইমাম বাকর তাহার পিতার নাম, হযরত ইমাম জয়নুল আবেদিন তাহার পিতার নাম ইমাম হুসাইন, আর হুসাইনের পিতার নাম হযরত আলী, আলীর স্ত্রীর নাম ফাতেমা, আর ফাতেমা যিনি তাইয়্যিবা তাহিরা জাহিদা তাইয়্যিবা জান্নাতি নারীদের সন্তানিনী, তার পিতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব তিনি হাসানী ও হুসাইনি নবীর আওলাদ। জোরে বলে, নোট করে রাখবেন এইরূপ ভাবে যারা পৃথিবীতে ওলি বলে দাবি করবে তাদের সাজরা গিয়ে আলীতে মিলবে, আর তারা যদি না বলে আলীকে মানলে যদি তাদের রাগ হয় তা বুঝতে হবে এর মধ্যে কিন্তু কথা আছে। আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দেখ।